তার সাথে আজ ঘুরতে বের হয়। আজকে সে আর প্রেম রিক্সা করে ঘুরবে, এটা তার অনেক দিনের স্বপ্ন। আজকে প্রেম রাজি হয়েছে। প্রেম আর রাহি একটা জায়গায় এসে গাড়ি থেকে নামলো। এখান থেকে রিক্সা নিয়ে ঘুরবে দুজন। এই পড়ন্ত বিকালে প্রিয় মানুষের সাথে রিক্সায় ঘোরা বা হাতে হাতে রেখে পাশাপাশি হাঁটা অনেক মেয়ের স্বপ্ন। আজকে রাহির সেই স্বপ্ন প্রেম পূরণ করবে। প্রেম খুব সাবধানে নিজেকে আড়াল করে নেমেছে গাড়ি থেকে। বউয়ের আবদার পূরণ করতে তাকে যে এই জীবনে আর কত অ্যাডভেঞ্চারের সাক্ষী হতে হবে আল্লাহ ভালো জানে। প্রেম একটা রিক্সা ডাকলো। রিক্সাওয়ালা তাদের পাশে এসে দাঁড়াতে রাহি ভ্রু কুঁচকে গেল। মুহূর্তে কিছুদিন আগের ঘটনা মনে পড়ল। কোমরে হাত দিয়ে সন্দিহান গলায় বলল, আপনি ওই দিনের রিক্সাওয়ালা মামাটা না? রিক্সাওয়ালা হয়তো রাহিকে চিনতে পারলো। বেচারা আর দাঁড়ালো না, রিক্সায় দিল এক টান। আগে নিজেকে বাঁচাক এই খচ্চর মেয়ের হাত থেকে, পরে না হয় ভাড়া মারা যাবে। ওই বেটা, দাঁড়া দাঁড়া বলছি, আজকে তোকে পেয়েছি। আমার জামাইও আমার সাথে আছে। আজ তোর বাচ্চায় যদি আমি আগুন না দিয়েছি, আমার নামও রাহি না। ও বউ, আমার মতো সুন্দর জামাই রেখে তুমি বুইড়া রিক্সাওয়ালার পেছনে দৌড়াচ্ছ কেন? আমাকে রেখে তুমি অন্যের পাছায় আগুন দিবে কেন? তোমার জন্য আমার বাচ্চা সহ সকল কিছু উন্মুক্ত। দয়া করে নিজের জিনিসে রেখে অন্যের হকের দিকে নজর দিও না। রিক্সাওয়ালা রিক্সা নিয়ে হাওয়া। রিক্সাটা রাহির চোখের আড়াল হতেই রাহি রাস্তার পাশে কোমরে হাত দিয়ে ঝুঁকে জোরে জোরে দম নিতে থাকলো। প্রেমের ও একই অবস্থা। আশেপাশের লোকজন কিভাবে যেন তাকাচ্ছে তাদের দুজনের দিকে। প্রেমের মুখে মাস্ক আর মাথায় কেপ পরার কারণে তাকে কেউ চিনতে পারছে না। প্রেম আশেপাশে লক্ষ্য করে রাহিকে করুণ সুরে বলল, আমার বউ না ভালো? এভাবে রাস্তাঘাটে কেন আমাকে কিডন্যাপার বানাচ্ছ? তুমি কি আমাকে গণদোলাই খাওয়াতে চাচ্ছ? আমি আপনাকে কোন দুঃখে গণদোলাই খাওয়াতে যাব আর আপনি কিডন্যাপার হবেন কেন? আমার যে গেট আপ আর তোমার পেছনে যেভাবে দৌড়াচ্ছিলাম, যে কেউ দেখলে ভাববে তোমাকে আমি কিডন্যাপ করার জন্য ধাওয়া করছি। তখন গণদোলাই আমার জন্য ফরজ হয়ে যাবে। ভাগ্য ভালো কেউ এগিয়ে আসেনি। রাখেন আপনি আপনার গণধোলাই। আজকে যদি ওই শালা রিক্সাওয়ালাকে পেতাম, ধোলাই কাকে বলে, কত প্রকার ও কি কি দেখিয়ে দিতাম। বুঝেছি তুমি যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে এভাবে রাস্তায় কুত্তার মতো দৌড় করাচ্ছ, এটা যদি জনগণ বা সরকার জানতে পারে তাহলে আমাকে সংসদ থেকে নির্ঘাতে লাথি মেরে বের করে দিবে। এখন প্লিজ চলো কোথাও বসে কথা বলি। আমি আমার সারা জীবনের জগিংয়েও কোনো দিন এত দৌড়াইনি। আজকে আমাকে তুমি যে দৌড় করালে। রাহিয়ার কথা বাড়ালো না। সে নিজেও ক্লান্ত, তাই সামনের একটা পার্কের বেঞ্চে গিয়ে দুজনে আরাম করে বসলো। প্রেম পাশে থেকে একটা বাদামওয়ালাকে ডেকে এক প্যাকেট বাদাম কিনলো। এরপর একটা একটা বাদামের খোসা ছাড়িয়ে রাহির মুখে দিতে লাগলো। রাহিও আপন মনে খেতে থাকলো। ওই রিক্সাওয়ালা কি করেছিল? ওই শালা একদিন আমাকে আর নিপাকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছিল। শালা বাইনচোদ, নামিয়ে দেওয়ার সৃজন। রাহি প্রেমের দিকে মুখ করে চোখ ছোট ছোট করে বলল, আমরা রিকশায় বসে বসে ঝালমুড়ি খাচ্ছিলাম আর খুব হাসাহাসি করছিলাম। তাহলে ঠিকই করেছে। তুমি যেই মেয়ে
কেমন হাসাহাসির কারণে নামিয়ে দিয়েছে সেটা বুঝতে পেরেছি। বেচারা রিকশাওয়ালার কোনো দোষ নেই তাহলে। প্রেমের কথা শুনে রাহি গরম চোখে তাকাতে প্রেম বুঝলো সে ভুল কথা বলে ফেলেছে তার বউয়ের সামনে। এখন এই পাবলিকে পেয়েছে না, তার বউ তাকে পেটানো শুরু করে। শিল্প অফ টাং বেগম জান মুখ ফসকে সত্যি কথা বেরিয়ে গিয়েছে। এবার আর রাহিকে থামায় কে? এক ধাক্কায় বেঞ্চ থেকে প্রেমকে ফেলে দিল পার্কের সবুজ ঘাসের উপর। প্রেম নিজেকে সামলাতে পারল না, চিত হয়ে পড়ে গেল। রাহি প্রেমের পাশে বসে বুকে কিল ঘুষি দিচ্ছে। এতে প্রেমের কিছুই হচ্ছে না, বরং মালিশ এর মতো লাগছে। প্রেম হেসে রাহিকে নিজের পাশে সবুজ ঘাসের উপর তার হাতে শুয়ে দিল। রাহিও শান্ত হয়ে গেল। এই খোলা মাঠে দুজনে পাশাপাশি শুয়ে তাকিয়ে আছে বিস্তৃত নীল আকাশের দিকে। রাহির আজকে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। এই এক ফালি সুখের আশায় তো সে এই ছোট জীবনে করেছিলেন। দুজনে নিশ্চুপ, শুধু শোনা যাচ্ছে তাদের নিঃশ্বাসের শব্দ। পার্কা একটা খোলা মাঠের মতো, হাওয়ায় তেমন কেউ নেই আশেপাশে। প্রেম নীরবতা ভেঙে বলল, জীবন এবং সময় দুটোই বড় অদ্ভুত, তাই না বেগম জান? তোমাকে বিয়ে করার কোনো কথা ছিল না আমার, কিন্তু দেখো, জীবন এবং সময় আমাকে এমন পরিস্থিতি এনে দাঁড় করিয়েছে যে এখন তোমাকে এক মুহূর্ত দূরে রাখতে আমার ভয় হয়, হারিয়ে ফেলার ভয়। আর মানুষ হারিয়ে ফেলার ভয় কখন পায় জানো? কখন? ভালোবাসার সবচেয়ে খারাপ দিক হলো হারিয়ে ফেলার ভয়। আমরা যখন কাউকে গভীরভাবে ভালোবেসে ফেলি তখন তাকে হারানোর ভয়টা আমাদের প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। ঠিক তেমনি যত দিন যাচ্ছে তোমাকে হারিয়ে ফেলার ভয় আমাকে কুরে কুরে খাচ্ছে। এটাই বোঝা ভালোবাসা। এখন আমি নির্দ্বিধায় দুনিয়ার সামনে চিৎকার করে বলতে পারি, ভালোবাসি বেগম জান, ভালোবাসি তোমায় নিজের চেয়েও হাজার কোটি বেশি ভালোবাসি। রাহির চোখ জোড়া ছলছল করে উঠল। এই জীবনে সবচেয়ে বড় পাওয়া সে পেয়ে গেছে। এখন মরে গেলেও তার কোনো আফসোস থাকবে না। নিজের ভালোবাসার মানুষটা যে আজকে তাকে নিজে থেকে আপন করে নিয়েছে, এই খুশি সে কাকে দেখাবে? রাহি আকাশ পানে তাকিয়ে মিষ্টি কণ্ঠে সুর তুলল, দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা, আমার কেউ আর নাই রে বন্ধু, কেবল তুমি ছাড়া। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।